কি চোখে ভুল দেখছি নাকি লাগে ধাঁধা সব এই যে এক আজব কেস তাকে যে করবে ফেস হারাবে ধৈর্য হারাবে সবই পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ তোমারে মোষটা না থাকলে তোমারে পুরুষ হিসাবে গ্রহণই করা যেত না হুশ নাই তবু তার আওয়াজে বেহুশ পুরা দুনিয়া এই মুখের কথা কাইরা নেয় জাস্ট একটা থাবা দিয়া কিছু ঘটায় কিছু রটায় কিছু ঢাকে ছাই দিয়ায় অন্যের ঘরে দুঃখ দেখা পাগলায় হয় দরদিয়া কারো মনে শান্তি নাই আবার কাউরে কিলায় ভূতে শয়তান যখন লারে চারে গিদায় পান্তা ভাত রাজনীতির পলিটিক্স আর পলিটিক্সের রাজনীতি বিপদ আপদ দেখা কয় মামা নাই গা কোনো গতি পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ আচ্ছা আপনি কি আমার বাংলা কথা বুঝেন নাই নাকি ইংরেজিতে বলা লাগবে আপনি চলে যান গেট আউট কিন্তু তোর যে আর কোনো ফ্রেন্ড আছে এখানে সেটা তো বলিসনি কখনো আমি তো সেলিমকে ছাড়া আর কাউকে চিনি না সেটা না হয় আমি দেব কিন্তু আরেকটা কথা আপনারা একটা কথা শুনেছি বলে তো এভাবে ইনস্টলমেন্টে একের পর এক কথা বললে তো শুনতে পারবো না আমি বিয়ে করতে চাই কেন জানো সেদিন তো বললেন আপনার মা বাবাকে নাতিকে মুখে খুঁজান একটা কথা বলবি তুই ওকে খোঁচাচ্ছিস কি সমস্যা মাসুদ হ্যাঁ কি একজন বললেই তো হয় হয়েছে কি এই ব্যাপারটা ভালো না মন্দ আমরা জানি না তো আপনারা জানাই রাখা দরকার আসলে আপনি জানেন কিনা সেটাও বুঝতে পারতেছি না এই জন্যই আর কি বলা আমিরের কোনো খবর নাকি না পা আমির ভাই তো ভালো মানুষ হ্যাঁ কি কস মাসুদ তার কোনো ব্যাপার না তো সেই ব্যাপারটার সাথে জড়িত থাকলেও থাকতে পারে রবি তোমার কথা তো আমার কাছে সুবিধার মনে হচ্ছে না কোনো একটা ঝামেলা তো আছে আপা হয়েছে কি আপনার আমি কইতেছি যে আমির ভাইয়ের একটা বোন আছে না আমির ভাই ছোট বোন এই কি নাম জানো মীরা আপা ও মীরা আপা আরে কি আশ্চর্য মীরা আপা ওই নেওয়াজ ভাইয়ের সাথে মনে হয় লাইন মারতেছে কি কি সব নোংরা কথা ও আপা নোংরা না লাইন মারতেছে মানে ইয়ে মানে কি লাইন মারতেছি ইয়ে মানে কি ইয়ে মানে বুঝতেছেন না আপা বুঝতেছে ইয়ে মানে ইয়ে একদম চুপ রবি মাসুদ কি সমস্যা হ্যাঁ ও কি বলছে এসব আপা আমি এই কথাটা ওরে অনেক সুন্দর করে বুঝায় বলছি কিন্তু ও তো একটা গাধা এই কারণে ওর মাথায় ঢুকে নাই আসলে ব্যাপারটা হয়েছে কি মীরা আপা যদি নেওয়াজ ভাইয়ের সাথে লাইন মারে তাহলে তো ব্যাপারটা ভালো নেওয়াজ ভাইয়ের দরকার এখন একটা বিয়া এখন ইয়ে করে বিয়েটা যদি হয়ে যায় তাহলে তো ব্যাপারটা ভালো শুধু ভালো না অনেক ভালো ওই বেটা তুই না কইলি আমারে এই কথাটা আপারে জানাই রাখা দরকার মীরা নেওয়াজ ভাইকে বিয়ে করতে চাচ্ছে আপা লক্ষণটা ওই রকম মীরার মতো বুদ্ধিমতী একটা মেয়ে এরকম একটা কাজ করবে অসম্ভব কোথাও একটা ভুল হচ্ছে জি আপা আমি ঠিক এই কথাটাই বলতে চাইছিলাম রবির কোথাও না কোথাও কোনো ভুল হইতেছে ওই বেটা তুই না কইলি আপার এই কথাটা জানাই রাখতে হবে যে মীরা আপা লাইন মারতেছে থাপ্পড় মেরে দাঁত ফেলাই দিন আস্তে কি এসব কি আপা ওটা ঝামেলা বুঝছেন ওটা সমস্যা দেখছেন আপনার সামনে আমার দমক একটা থাপ্পড় মেরে দাঁত ফেলাই দিন বুঝছো দেখছেন আপা আমি কিছু কইতেছি লাইন মারা লাইন আমি ওর সিনিয়র না আমি ওর সিনিয়র না এমন একজন আমি কিছু কমু লাইন মারা কি খারাপ জিনিস রে হ্যাঁ তুই একটা ছোট লোক তোর ভুল হইতেই পারে দোষ করছস স্বীকার কর ওটা ডিস্টার্ব ওরে ভাই ওরে রাখবেন আপনাকে বাসায় না আমার রাখবেন আমি ডিস্টার্ব হলে তুই একটা অ্যালার্জি দুজনকে আমি বের করে দিব যা রবি মাসুদ দুজন যাও মাসুদ যাও ভালো হয়ে যাও
আমি জানতাম তুমি, সরি, আপনি আমাকে ডাকবেন, মুখ ফসকে বেরিয়ে গেছে। তুমি, সরি, আপনি কিছু মনে করেননি তো? না, করিনি। তুমি আপনি যেটাতে আপনি কমফোর্ট ফিল করেন আপনি বলতে পারেন, নো প্রবলেম। তাহলে তুমি বলি, আপন মনে হয়? আমার কাছে তুমি বা আপনিতে কোনো ডিফারেন্স কিছু মনে হয় না। যাই হোক, বাই দ্য ওয়ে, আপনি এটা কি কাজ করেছেন? কোনটা? দুম করে আমার বাসায় আপনি আমার বিয়ের প্রস্তাব নিয়ে গেছেন কেন? ভালোবাসা তো দুম করেই আছে। দেখেন, এগুলো আমার কাছে ফাত্রামি। তুমি আমাকে ভুল বুঝছো জেনি। লাভ এট ফার্স্ট সাইট তুমি বুঝো না? বুঝি না, বুঝতে চাইও না। পুরুষ মানুষ, আমার দেখা হয়ে গেছে, নতুন করে আর দেখার কিছু নেই। আমি বুঝতে পারছি কোনো না কোনো পুরুষের উপরে তোমার অনেক রাগ, কিন্তু জেনি সব পুরুষ এক না। কিন্তু তর্কে যাব না আমি এটা নিয়ে। আপনার আচরণ আমি যথেষ্ট বিরক্ত। তাহলে তুমি বলো আমি কি করব, বা আমি কি করলে তুমি বিরক্ত হবে না, আমি সেটাই করব। আপনি কিছু না করলেই আমি খুশি হব। দেখো, কোনো পুরুষ মানুষের যদি কোনো নারীকে ভালো লাগে, সেই নারী যদি সিঙ্গেল হয়, তাকে তো বিয়ের প্রপোজাল দিতেই পারে না। এটা কি কোনো অপরাধ? আমি অত কিছু বুঝি না। আপনার এই আচরণটা আমার কাছে ভালো লাগেনি। আই এম সরি, বাট ট্রাস্ট মি, আমার ইন্টেনশন কিন্তু অনেস্ট ছিল। আমি এই ব্যাপারটা নিয়ে আর কথা বলতে চাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, সেদিন তো তোমাকে কিছু খাওয়াতে পারিনি, চলো আজকে রেস্টুরেন্টে খাওয়াবো, চলো। আমি খাওয়ার মুডে নেই। আরে তুমি তো এখানকার অথেন্টিক কোনো ফুড সম্পর্কে কিছু জানো না। এখানে ভালো ভালো অথেন্টিক রেস্টুরেন্ট আছে, লোকাল ফুড মজার, চলো। থ্যাংক ইউ, বাট আমি এখন যাব। আচ্ছা ঠিক আছে, চলো আমি তোমাকে পৌঁছে দিয়ে আসি। দরকার নেই, আমি বাসা চিনি। বাবা, তুমি তো আমাকে কথায় কথায় বোল্ড করে দিচ্ছ। আমি এমনই, লাউড অ্যান্ড ক্লিয়ার। মাগো, এই মেয়েকে বাগে আনতে তো অনেক বেগ পেতে হবে দেখছি। আমি এসব কি শুনছি বৌমা? আমিও শুনেছি আম্মা। নেওয়াজের সাথে মেয়ের বিয়ে দেবে? যদি মীরা রাজি থাকে তাহলে আমাদের কোনো আপত্তি নেই। মীরা নেওয়াজরে কেন বিয়ে করতে চাইতেছে তুমি জানো? দেখেন আম্মা, কারণ যেটাই হোক, নেওয়াজ যেভাবে বিয়ের জন্য পাগল হয়ে গেছে, তাতে ওর বিয়ে হওয়াটা দরকার। তাছাড়া ওর সুস্থতার জন্যও দরকার। আরে ও তো নেওয়াজরে বিয়ে করবে তোমার সম্পত্তির লোভে। তুই কিছু বলছিস না কেন নীলিমা? আমি কি বলবো দাদি, বাট আমার মনে হচ্ছে যা বলছে ঠিকই বলছে। মানে এটাতে যদি নেওয়াজ ভাইয়ের ভালো হয় এটাই করা উচিত। নেওয়াজ ভালো থাকবে, তুই থাকলেও ভালো থাকতো, তুইও ভালো থাকবি। দাদি, পুরোনো কথা টেনে তো এখন আর কোনো লাভ নেই, এইসব কথা বাদ দিই। কথা পুরা হইতে পারে, কিন্তু কথাটা তো সত্য। আচ্ছা আমি আসি। না না নীলিমা, তুমি বসো, আমি এখন দেখো বৌমা, ওই মেয়েটার সঙ্গে তোমরা কথাবার্তা ভালো করে বলো। ওই মেয়েটা নেওয়াজকে কেন বিয়ে করতে চাচ্ছে? তোমার সম্পত্তির লোভে। যদি তাই হয় তাহলে এই বিয়ে কিন্তু টিকবে না। তুমি আরো একবার নেওয়াজকে বিপদে ফেলো বাবা। ঠিক আছে আম্মা, আমি কথা বলে দেখব। পালিয়ে গেল, সবাই যেন পালিয়ে বাঁচতে চায়। দাদি থাক না, বাদ দাও, তোমার কি দরকার এসব নিয়ে ভাবার?
শুধু শুধু তোমার শরীরটা খারাপ করে না। চোখের সামনে সব শেষ হয়ে যাচ্ছে। আমি চোখ বন্ধ হবার আগে আমি বড় নাতিটার একটু সুখ দেখতে চাই। এটাই কি আমার অপরাধ? দাদি, অপরাধ কেন হতে যাবে? তুমি এত ভাবো না। তুই বলতো, তুই মন থেকে যা চেয়েছিস পাসনি? যা চেয়েছি তা পেলে তো আমার জীবনটা এমন হতো না দাদি। পুরোপুরি মন থেকে চাসনি, চাইলে তুই পাতি। আমি আবারও বলছি, তুই সব পুরোপুরি মন থেকে চা, পাবি। খাঁচায় বন্দি পাখি উঠতে ভুলে যায় দাদি। আমিও না চাইতে চাইতে চাওয়া ভুলে গেছি। এইভাবে বলিস না বোন। এটাই সত্যি দাদি। তোর উপরে আমার এখন অনেক ভরসা। একমাত্র তুই পারিস অনেক কিছু করতে। আমার আর কিছুই করার নেই দাদি। আমার কাছে কিছু আশা করাটাই ভুল। ভুল হলে ভুল, তুই নিজের সর্বস্ব দিয়ে তুই লড়। তুই লড়লে তুই পারবি। আমি বলছি তুই পারবি। রিমঝিম ঝিম বরষে। এই কি কি আশ্চর্যের ব্যাপার, আমার অনুমতি না নিয়ে ভেতরে ঢুকে যাইতেছেন? মানে কি, কার কাছে যাইতেছেন? স্যারের কাছে। স্যারের কাছে যাইতেছেন? কোনো লাভ নাই, অ্যাপয়েন্টমেন্ট লাগবে। কি বলেন? আমার ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট? যে আমি তো পুরনো লোক, আমার অ্যাপয়েন্টমেন্ট লাগবে কেন? নতুন পুরনো সবার ক্ষেত্রেই বিশেষভাবে প্রযোজ্য, অ্যাপয়েন্টমেন্ট লাগবে। অ্যাপয়েন্টমেন্ট ছাড়া ভেতরে ঢোকা নিষেধ। আপনি বুঝতেছেন না বিষয়টা। আপনি নিজেও কিন্তু আমারে খুব ভালো করে চেনেন। চেনেন না বলেন? তাহলে আমার কেন অ্যাপয়েন্টমেন্ট লাগবে বলেন? কারণটা হইলো বড় স্যারের নির্দেশ। উনি বলে গেছে এই গেট দিয়ে যাতে কোনো কাকপক্ষী না, শুধু একটা মশামাছিও না ঢুকে। আমি কাকপক্ষী মশামাছি কোনোটার পর্যায়ে তো পড়তেছি না। আমি ওনাদের প্রতিষ্ঠানের একজন কর্মচারী ছিলেন, এখন নাই, তাই তো? আপনিও জানেন বিষয়টা? সব জানেন। শোনেন, আপনারা আমি ভালো ভালো বলতেছি, চেহারা শুরু দেখে আপনারা ভদ্রলোকের মতোই মনে হইতেছে। আপনারা কোনোভাবেই বিনা অনুমতিতে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আমি ভেতরে ঢুকতে দিতে পারবো না। ভাই, আপনি আমার একটু উপকার করেন ভাই। আপনি আমার একটু ভেতরে ঢোকার ব্যবস্থাটা করে দেন ভাই। স্যারের সাথে আমার খুব জরুরি একটু কথা আছে। আমি একটু কথাটা করে বাইরে সম্ভব না ভাই। এই অসম্ভবের সম্ভবটা আপনি চাইলেই করতে পারেন। জি না, এটা আমার কাজ না, জলিল সাহেবের কাজ। আমি আপনারা ঢুকতে দিতে পারবো না ভাই, আপনি এখান থেকে যান। ভাই ভাই, আপনি আমার একবার শুধু এই গেটটা ক্রস করতে দেন। আমি যদি গিয়ে স্যারের পাটা জড়ায় ধরি, আমার বিশ্বাস স্যার আমার চাকরিটা ফেরত দিব। জি না, স্যারের কলজা হইলো পাথরের মতো কলজা। আপনার কলজা তো আর পাথরের মতো না। হয়ে গেছে ভাই, কিছু করার নাই। এই পাথরের সাথে থাকতে থাকতে কষাকষিতে আমারও কলজা পাথর হয়ে গেছে। আমার এলাকার মেম্বার চেয়ারম্যান যারা আছে তারা বড় স্যারের কাছে আসছিল নানা কাজে, কিন্তু কোনোদিন স্যারের কাছ থেকে এক ফোঁটা দয়া নিয়ে যেতে পারে নাই। ও ভাই, আমি বুঝছি ভাই, আপনারা আমার উপর একটু রাগ আছে। আপনারা আমি একবার চামার বেলে গালি দিছিলাম তো, এই জন্য একটু রাগ আছে মনে হয়। জি না, ওইসব ওই কিছু কিছু মানুষের কথাবার্তা আমার কিছু আসে যায় না। এই গেট পাহারা দিতেছি এত বছর যাবত, কত মানুষ কত কথা বলে, সব কথা কানে নিতে হয় নাকি? একটু ভিতরে। জি না, দিতে পারবো না বলছি, পারবো না। আপনি যান ভাই। আমার চাকরিটা ভাই কেন গেছে? একটা ভিডিও লিঙ্ক ভাইরাল হয়েছিল না? আপনিও জানেন? শুধু জানি না, ওইটা আমার মোবাইলের ভিতরে ডাউনলোড করা আছে। ভাই বিশ্বাস করেন ভাই, ওইটা কিন্তু ওই যে ওই যে ভিডিওতে যে ছেলেটা, ওটা কিন্তু আমি না ভাই, ওটা অন্য আরেকজন। আমার সাথে আমার ট্র্যাপে ফেলা হয়েছে ভাই। মাসুদ চিনেন? মাসুদ আইটিও বুঝে, এডিটিংও বুঝে, এআইও বুঝা মানুষ, বুঝতে পারছেন? এসব এডিট ফেডিট দিয়া এসব বুজুর্গকে বুঝাইলে আমার চলবো না। ওইটা যা আপনি ছিলেন আমি খুব ভালো করে জানি। আর শোনেন, আপনারা আমি একটা কথা কই, আমার স্যারে যদি আপনারা অনুমতি দিয়া থাকে বাড়ির ভিতরে ঢুকার লাইগা, আমি আমার ডিপার্টমেন্ট থেকে আপনারে গেটের ভিতরে যাইতে দিব না। আপনি একটা ফাউল লোক, ফালতু লোক, জানে হেন থেকে।
আমি আমার না। তুমি নেওয়াজকে বিয়ে করতে চাও? জি। কেন বলো তো, মানে হঠাৎ নিয়ে আজকে কেন? আসলে আন্টি, উনি আমার সাথে এমনভাবে কথা বলছিল, আমি না ওনার মায়ে পড়ে গিয়েছিলাম। শুধুমাত্র মায়া করে মানে জীবনের এত বড় একটা সিদ্ধান্ত নিতে পারবে তুমি মা? দেখুন আন্টি, এই পৃথিবী তো মায়ের খেলা, এই মায়াতেই মানুষ সব কিছু করে, আর আমি সামান্য সংসারটুকু করতে পারবো না? তোমার কথাটা খুব সুন্দর, কিন্তু তুমি তো জানো নেওয়াজ পাগল। এই পাগল জেনেও তুমি তাকে বিয়ে করতে চাচ্ছ? এক্স্যাক্টলি, আমি পাগল না। হ্যাঁ, তো আমাকে বিয়ে করার সমস্যা ছিল না, কিন্তু ভাইয়াকে বিয়ে করাটা মানে পাগল না। আমি তো একই কথা বলতে চাচ্ছি, আমি তো সেটাই থেকে বোঝাতে। দেখুন আঙ্কেল, আমি তো জানি উনি পাগল, কিন্তু আমি যতটুকু দেখেছি আমার কাছে উনি মানুষটা অনেক ভালো মনে হয়েছে। আর এখনকার সময় তো মানুষজন মানে খুব একটা বেশি ভালো হয় না, আর আমি চাই আমার মানুষটা তার মতোই ভালো হোক। পৃথিবীতে ভালো মানুষের খুব অভাব পড়েছে না? একদম সত্যি কথাই বলেছো, পৃথিবীতে আসলেই ভালো মানুষের অভাব ভাইয়া। আচ্ছা, আমি তো তোমার গার্জিয়ান, আমি এর কাছ থেকে শুনি তো, তুমি কি বলো? আব্বা কি বলবো, মানে আমি তো আব্বা আপনার ছেলের মতোই বা কেন বলবো? আমি তো আপনার ছেলে। আমি বিশ্বাস করি আব্বা আপনার 3 ছেলে না, আপনার 4 ছেলে। ঠিক কি? ঠিক, সেটা মুখের হিসাবে, সম্পত্তির ভাগের হিসাবে না। না বাবু, কথাটা এইদিকে ধাক্কানোর দরকার নেই, আমি ওই কথাটা বলি। আর আমি কখনো কি এই বাড়ির কোনো সম্পত্তির কথা কোনোদিন বলেছি? বলার সুযোগ নেই। হ্যাঁ, বলার সুযোগই নেই। এখন আপনি সেইটা বলেন যে বিয়ের ব্যাপারে আপনার মতামতটা একটু বলেন, সুন্দর করে বলেন। অবশ্যই বলবো, বলার আগে একটু ভূমিকা করতে হয়। ভাইয়া, কোনো ভূমিকার দরকার নেই, তুই মূল কথাটাই বল। তার আগে আমি একটা কথা বলতে চাই, ভাইয়ার অমতে আমি কিছু করতে চাই না। আমি জানি সে বিশ্বাস আমার আছে। এখন আব্বা, আমার কথা হচ্ছে যে দেখেন, নেওয়াজ ভাইয়ের যে অবস্থা, এখন আমরা সবাই চাই যেভাবে হোক নেওয়াজ ভাই সুস্থ হোক। আর তার সুস্থতার জন্য তাকে বিয়ে করানো তো আবশ্যক। আর সেই বিয়েতে যদি মীরা রাজি হয়, আমার কোনো আপত্তি নেই, আমি বরং ওকে সাধুবাদ দিই। সালেহা, তুমি কি বলো? আমি আর কি বলবো, যা ভালো বুঝা। তাহলে আর দেরি করে লাভ নেই, শুভ কাজে দেরি করা ঠিক নয়, শুভস্য শীঘ্রম। ফাইরুল, তুই বিয়ের ব্যবস্থা করে ফেল। তারপর ঠিক আছে, মানে বিয়ের আয়োজন তো করাই যায়, সেটা করতে পারবো, কিন্তু এখানে কথা হচ্ছে যে ভাইয়া কিন্তু আমাকে বলছে বিয়ের পরে সে তার সমস্ত সম্পত্তি তার বউয়ের নামে লিখে। ঠিক আছে, সেটা দেখা যাবে। হ্যাঁ, দেখা তো যাবেই, কিন্তু ভাইয়া বলছে যে শর্তটা বোধহয় এরকম আর কি, যে বিয়ের সময় সমস্ত কাগজপত্র বউয়ের হাতে দিতে হবে। কিন্তু সম্পত্তির কথা হচ্ছে কেন? আমরা তো বিয়ের কথা বলছি। না, নেওয়াজ ভাই আমাকে যেটা বলতে বলছে আমি সেটাই বললাম, আমার কিছু বলার নেই। হ্যাঁ, মীরা, তুমি কিছু জানো? তুমি ওকে কিছু বলেছো? আমি কেন বলবো? না না না, সেই তো, সে কেন বলবেন না? আমার মনে হয় বা নেওয়াজ ভাই তো একটু পাগলাটি টাইপের, বা তার মস্তিষ্কের কিছু ঝামেলা আছে, নিজেও জানেন। সে কারণেই মনে হয় সে চাইছে যে বিয়ের পর তার সম্পত্তি, মানে তার ভাগের সম্পত্তিটা তার বউয়ের নামে হোক। কিন্তু নেওয়াজ তো পাগল, একটা পাগলের মাথার থেকে এই সম্পত্তির ব্যাপারটা আসার কথা নয়। এটা আসলে শ্যান পাগলের মাথা থেকেই আসে। আঙ্কেল, আপনি কি ইনডিরেক্টলি আমাকে কিছু মিন করছেন? না, সেটা বলতে চাইছি না। এমনিতেই নেওয়াজের সিকিউরিটির জন্য আমি ভেবেছিলাম
ওর সম্পত্তি ভাগ করে দেব, আর সেটা যদি সে তার স্ত্রীর নামে চায় হবে। যদি তাই হয় তাহলে খুব ঘটা করে উৎসব কর। অনেক দিন এ বাড়িতে উৎসব হয় না, একটা উৎসব হোক। আঙ্কেল বেঁচে থাকো। মন থেকে বলতেছি। আরে আরে হচ্ছেটা কি, চোখে ভুল দেখছি নাকি, লাগে ধাঁধা সব। এ যে এক আজব কেস, তাকে যে করবে ফেস, হারাবে ধৈর্য, হারাবে সবই। পাথরে খায় পাথরে ফুটা, তবু নাই রিয়াকশন, আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু